আমলাতান্ত্রিক সম্পর্ক দীর্ঘদিন যাবৎ চলে আসছে আমাদের দেশে, যার দায় দায়িত্ব আমাদের সবাই। আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টাররিলেশন তৈরি করতে হবে, আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময় উপযোগী। মেশিনের মতো আন্তঃসম্পর্ক তৈরি করে কিন্তু মানুষ তার নিজের মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে, তার যে ক্রিয়েটিভিটি থাকে, তার যে এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকে, আমরা কিন্তু সেগুলি থেকে বঞ্চিত হয়ে যাব। কারণ আমরা যদি সবাই সকলের ব্যক্তিগতভাবে যে সমস্ত ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, দক্ষতা আছে, সেগুলিকে এক জায়গায় জড়ো করলে কিন্তু জিওমেট্রিক্যালি বাড়ে। 3 আর 3 যোগ করে হয় 6, কিন্তু 3 আর 3 কে মাল্টিপ্লাই করলে কিন্তু হয় 9। এই জন্য এই যত দক্ষ লোক যত জায়গায় জড়ো হবে, ওটা কিন্তু ওইভাবে মাল্টিপ্লাই হবে, ওটা কিন্তু আপনার বাড়বে কিন্তু ওরকম। তো সেই কারণেই বাট এটা একটা চ্যালেঞ্জ। হিউম্যান বিং যেহেতু আমরা, আমাদের মধ্যে একটা আমাদের ন্যাশনালিটির বৈশিষ্ট্যটা অনেক সময় নানান রকম ভাগে বিভক্ত থাকে। আমাদের মধ্যে বেশ কিছু প্রবৃত্তি থাকে যা সমাজকে সংঘবদ্ধ হতে দেয় না। আবার আমাদের মধ্যে বেশ কিছু অনুভূতি আছে যাকে আমরা সবাই মিলে সেই সমস্ত প্রবৃত্তিগুলিকে যদি আমরা ঠিক মতো যৌথভাবে চর্চা করতে পারি, তাহলে কিন্তু সমাজ অনেক বড় বদল করতে যেতে পারে। রাষ্ট্র, সমাজ, দেশ, জাতি, জনগণ সবাইকে কিন্তু আমরা অবদান রাখতে পারবো। তাই প্রথমে এই কথা বলে আসলাম এই কারণে যে আমাদের প্রচলিত মনোজগতের আন্তঃসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে ধরনের একটা ভুল কাঠামোতে আমরা আটকে আছি, এখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি নিশ্চিত যে আপনাদের অনেকেই এই ব্যাপারে সজাগ আছেন। তারপরে আমাদের এই রিয়েলাইজেশনটাকে আমি একটা কালেক্টিভ রিয়েলাইজেশন আনতে পারলে আমরা খুব দ্রুত একটা এফেক্টিভ টিম বিল্ড আপ করতে পারবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইনফরমেশন ইকোসিস্টেমে এখনকার যুগে এটা কিন্তু দুটো জিনিস খুব সহজ হয়ে গিয়েছে। একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সূর্যের আলো, বাতাস, এই ধরনের আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ। আর হচ্ছে কিন্তু এখনকার তথ্য। এবং যে কোনো মানুষকে যদি সে একটা দূষিত পরিবেশে থাকবে নাকি সে ক্লিন এয়ারে থাকবে, তা কিন্তু আসলে নির্ভর করে তার উপরে। যে আমি ঢাকা শহরে কি এটাকে আমার অন্যান্য জীবনযাত্রার অনুষঙ্গগুলিকে আমার এখানকার নিঃশ্বাস নেওয়ার বাতাসটাকে কি দূষিত করবে, নাকি এটাকে সুস্থ রাখবে। সে কারণে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বলেন, পারচেজ বলেন, এখানে সবটাই কিন্তু এখন আমাদেরকে একটা পরিবেশ নিয়ে চিন্তা করে কিন্তু তারপরে সিদ্ধান্ত নিতে পারে। আধুনিক সভ্যতা তাই যে কোনো জিনিসকে ক্লিন হলো কিনা, ওটা ক্লিন একটা কোর্স করতে হয়। তথ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে। প্রথমত এই জগৎটা কেউ নিয়ন্ত্রণ করার জায়গাতে আর নাই। এটা সম্রাট আকবরের যুগ না, অথবা এটা 60-70 দশকের ব্রিটিশ প্রধানদের সরকার বা রাষ্ট্র না, বা এটা ইন্টারনেট এবং ডিজিটাল ইকুইপমেন্টস বিহীন যে মিডিয়া জগৎ ছিল, পত্রিকা মালিক যিনি ছাপবেন, তিনি যা ছাপবেন, তিনি তার টিম নিয়ে যা বলবেন সেটাই টিম। ইনফরমেশন ইকোসিস্টেম এটা আমাদের সবারই বোঝা দরকার। আর আপনাদের তো পেশাগত কারণেই আপনার বোঝার বাধ্যবাধকতা আছে। আমি না বললেও কিন্তু অসুবিধা নাই। আমি ধরেন বুঝি না, জ্ঞান বুদ্ধি কম, রাজনীতি করি, দল করি, আচ্ছা ঠিক আছে, প্রমোশন পেয়ে গেছি, মার্কেট ধরে দিতে গেছি, তারপরে বয়স টস হয়ে গেছে, মন্ত্রী বানায় দিচ্ছে, দুঃখী হলাম, কথা বলে পুলিশ নিয়ে করি, বেশ মোটামুটি কুলকুলি মেজাজে থাকলাম। এটা তো রিলেটেড উইথ whether I am productive or not. বাট আপনার কিন্তু ব্যাপারটা তা না। আপনার জন্য কিন্তু অবশ্যই এটা আপনার রুজির ব্যাপার, আপনার প্রফেশন, আপনার পেশা। আপনি ইনফরমেশন ক্যারিয়ারের জন্য বলছেন, তাই না? ইনফরমেশন ক্যারিয়ার না, it is implied. The moment you are claiming that you are information cadre, it is implied. আপনি কি ইনফরমেশনের ডেফিনেশনটা আপনি প্রপারলি জানেন কিনা, এটা কিন্তু আমাকে কেউ কোশ্চেন করলে আমি না পারলেও কিন্তু দোষ হবে। আবার আপনি যদি না পারেন, এটা কিন্তু দোষ, এটা কিন্তু লিমিটেশন। মন্ত্রী জানে না, মন্ত্রী নাও জানতে পারে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, স্লোগান দেয়, করতে মন্ত্রী হয়ে গেছে। বাট এগুলো বিশেষ ক্যাডার। আপনাদের চলনে বলনে, পোশাকে, পরিচ্ছদে, কথায়, সবকিছুর মধ্যেই তো একটা আপনার এই সিস্টেমে তো ক্যাডার মানি একটা অনেক বড় কিছু, তাই না? এবং ইউ আর দ্য পার্মানেন্ট কম্পোনেন্ট অফ দ্য গভর্নমেন্ট। We are not permanent component of the government. We just come for 5 years. এরপর আবার পাবলিক চাইলে পরে 2 বছর মধ্যে রিটায়ার করতে পারে। আর যদি রেগুলার করতে হয় তাহলে 5 বছর পরে আবার আমাদের রিনিউয়াল করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে গভর্নমেন্ট আছে, আমি নেই। বাট আপনার ক্ষেত্রে তো তা না। আপনার ক্ষেত্রে তো আপনি যেদিন ঢুকেছেন আর যেদিন বেরোবেন করে স্ট্রাকচার করা আছে। সো কোশ্চেন ইজ দ্যাট যে আপনি আপনার এই পজিশন থেকে যে এমপ্লয়েড সার্ভিসটা নেশনকে দেওয়া দরকার, whether you are prepared for it.
whether you are aware of it, and whether you are developing your capability in line with the time. That is the question. Of course, এটা সবটাই আপনাদের ব্যক্তিগত দায়িত্ব না, কারণ রাষ্ট্রের জনবল হিসাবে আপনাদেরকে দক্ষ করার দায়িত্ব তো রাষ্ট্রেরই। রাষ্ট্র সেই উদ্যোগ নিয়েছে কিনা, ঢুকেছেন আর বেরোচ্ছেন, বা মাঝখানে আর কোনো কাজ নাই। কেউ যদি খুব যোগ্যতা অর্জন করে তাহলে হয়তো আকবর সাহেবের মতো একজন সচিব হবে, অথবা মনে করেন নামি দামি যদি আলোচিত ব্যক্তিগত উদ্যোগে, এখানে কিন্তু রাষ্ট্রের তেমন কিন্তু কোনো দায়িত্ব থাকে না। কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব থাকতে হবে যে এই বিশাল জনবলকে দক্ষ হিসেবে গড়ে তোলা, এবং তারা যদি এটা না করে তারা কিন্তু একটা গ্যারান্টেড সাইকোলজির মধ্যে থাকবে। চাকরি যেহেতু কনফার্ম, যেহেতু রিটায়ারমেন্টের আগে হয় এডিশনাল সেক্রেটারি হবো না, সেক্রেটারি হবো, রিটায়ারমেন্ট তো কনফার্ম, তো বাকি কাজের ক্ষেত্রে নিজেকে, কিন্তু আপনার মেধা কিন্তু তখন জাতি পেল না। আমরা আমাদের দিক থেকে বিষয়টা একটু সজাগ আছি। যে কারণে আমি কথাটা তুললাম সেটা হচ্ছে এই যে ইনফরমেশন ইকোসিস্টেমের এই অবস্থাটা যদি আপনার মাথার মধ্যে থাকে, বিশেষ করে জনসংযোগ কর্মকর্তা, জনসংযোগ যেই করতে চায় না কেন, এখনকার যুগের কোন জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ করতে চায়, একথা যদি কেউ দাবি করে তাকে স্টুপিড করবে। এনিওয়ান সে ক্লেম করছে যে হি ইজ সিরিয়াস টু বিল্ড আপ পাবলিক রিলেশন, আর তাকে বলা হচ্ছে যে তোমার সোশ্যাল মিডিয়া আছে কয় না, তাহলে আমি সোশ্যাল মিডিয়া আমাদের বাচ্চাদের কাজ করে এগুলো নিয়ে সময় নষ্ট হয়। ইট ইজ কমপ্লিটলি সোনার পাথরের বাড়ি। কিন্তু এটাও সত্য যে আমাদের বয়স্ক অনেকেরই মনোজগতের মধ্যে এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা তাবু আছে। আমি শিওর দ্যাট ইউ আর অ্যাওয়ার অফ ইট। এই জায়গাগুলোতে একদম পরিষ্কার থাকতে হবে। যদি এই ব্যাপারে ক্লারিটি না থাকে, হোয়াট ইজ পাবলিক রিলেশন, হুইচ প্ল্যাটফর্ম ইউ আর প্র্যাকটিসিং দি পাবলিক রিলেশন, and how will you do it? Do you have the literacy? Do you have the capability? Do you have the modern equipments, the modern software? এবং এগুলি কিন্তু একটা বেসিক লিটারেসি হয়ে গেছে। এটার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, এটার জন্য আপনাকে মিডিয়া সায়েন্স বুঝতে হবে, এটার জন্য আপনাকে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হতে হবে, নট দ্যাট।